কষ্ট করতেছি সফলতা পাই না, এটা ভুল ধারণা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি এই ব্লগটা আপনার কাছে ভালো লাগবে। এখানে আমি কি করি আপনার সাথে শেয়ার করব। এখানে আমি প্রথমে পেঁয়াজের বেরেস্তা করে নিলাম। এখন আমি একে একে মুরগিটা দিয়ে দিলাম। আর এটাকে দেখতে পাচ্ছেন আমি কি করব, আপনারা তো অলরেডি বুঝতে পারছেন। এটাকে হালকা লবণ দিয়ে আমি এটাকে ভেজে নিলাম, বেশি ভেজে নেই। আর এখন গোটা যে মশলাগুলো আছিল ওইটা দিলাম, সাথে রসুন, একে একে সবগুলো দিয়ে আস্তে আস্তে তেলে ভেজে নিব। আর আমি এখানে মোরগ পোলাও করব সুন্দর করে, অনেক দিন হয়েছে করি না, তো ভাবলাম যে একটু করে নিই। আর এটা সাইজে এত বড় ছিল না, মুরগিটা 1 কেজি থেকে কম হবে, আমাদের 4 জনের জন্য যথেষ্ট। তো যাই হোক আমি এটা করতেছি। আপনারা বলতে পারেন যে এখানে পেঁয়াজ দিই না, এগুলো দিতেছি কেন? পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি রান্নাটা করব। এরকম রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। মাঝে মাঝে ভিন্ন কিছু ট্রাই করলে খুবই ভালো লাগে। তো যাই হোক একটা কথা বলি, আমরা যারা পেজ নিয়ে কাজ করি, প্রোফাইল নিয়ে কাজ করি, সবাই ভাবি আমরা এত কষ্ট করি কিছু পাই না। কোনো দরকার নেই এটা নিয়ে হতাশ হওয়ার। ইনশাল্লাহ একদিন আমরা ভালো কিছু করতে পারবো, সেটা ধৈর্য সহকারে কাজ করলে বোঝা যাবে। কোনো কিছু এমনি এমনি চলে আসে না, সব কিছুর জন্য ধৈর্য ধরতে হয়। আর এই ধৈর্য ধরলে মানুষ একসময় ভালো কিছু করতে পারবে, এটাই হয়তো সফলতা মানুষের জন্য। আর এই ধৈর্যের সময়টা হয়তো অনেক কষ্টের। আগে যারা পেয়ে গেছে ওনারা হয়তো তখন মানুষ এত বেশি করে নাই, তারা করতো তাই পেয়ে গেছে। এখন সবাই এগুলা করে, তো একটু সময় তো লাগবে, ধৈর্য সহকারে কাজ করে ইনশাল্লাহ পেয়ে যাব। তো যাই হোক আপনার সাথে কথা বলতে বলতে এখানে দেখতে পাচ্ছেন আমার রোস্টটা হয়ে গেল। আর এই পাশে চুলা আমি এখানে পোলাও করে নিলাম, পোলাওটাও বসে দিয়েছিলাম গরম পানি দিয়ে সুন্দর করে। আপনারা যেভাবে পোলাও রান্না করেন সেম একইভাবে আমি পোলাও রান্না করছিলাম। আর দুধের গুঁড়ো এখানে দিয়ে দিয়েছিলাম, এটা সাদা থাকে একদম, বেশি ভালো লাগে। তো যাই হোক এখানে এই পোলাওটা এই অবস্থা থাকতে আমি এখন এটার থেকে 1 লেয়ার উঠিয়ে নিয়ে এখন আমি এটার মধ্যে মুরগিটা দিয়ে দিব, উপরে আরেক লেয়ার দিব চাউল। এভাবে রান্না করলে আমার কাছে কেন জানি খুবই ভালো লাগে। আমি দেখতে পাচ্ছেন একে একে মুরগিগুলো দিয়ে দিলাম। এখন এর উপরে পেঁয়াজের বেরেস্তা, একটু দুধের গুঁড়া, তারপরে যদি লবণ না হয়ে থাকে একটু লবণে দিতে পারেন। তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে আপনারা যদি করে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো এইভাবে করে থাকি, কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। তো যাই হোক এখন আমার রান্নাটা অলরেডি ডান, আমি এইভাবে রেখে দিব এটাকে কয়েক মিনিটের জন্য, এরপরে খেতে চলে যাব। তো যাই হোক এখন এভাবে এটাকে রেখে ঢাকনা দিয়ে দিব। তো আমি সাথে ডিম দিছিলাম, 4 জনের জন্য 4টা ডিম। আমার মনে হয় যে মোরগ পোলাওর সাথে ডিম না হলে ভালোই লাগে না। তো যাই হোক আমি এখানে ডিমও দিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন কতটা জড়জড়া হয়েছে, এরকম ট্রাই করবেন অন্ততপক্ষে একবার হলো, দেখবেন ভালো লাগবে। তো যাই হোক এখন দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখানোর জন্য বারবার এটাকে নেড়ে চেড়ে দেখাইতেছি। এটা আরও জড়জড়া হয়ে যাবে যখন আমি এটা খেতে যাব। আর কিছু পেঁয়াজের বেরেস্তা রেখে দিয়েছিলাম পরে খাওয়ার জন্য, মানে খাওয়ার সময় একটু উপরে দিয়ে দিলে ভালো লাগে। আমার ডিমটা দেখতে পাচ্ছেন কেটে গেছে যখন নিতে গেছিলাম, গরম গরম তো এটা সকাল একদম করছিলাম। তো যাই হোক এখন আমি পেঁয়াজের একটু বেরেস্তা দিয়ে দিলাম। দেখতে কেমন হয়েছে? লোভনীয় হয়েছে না? আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।